আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো বানাবো হচ্ছে লাউ ডাল। সেই জন্য আমি লাউটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমি মসুর ডালটা বেশ খানিকক্ষণ সময় আগেই ভিজিয়ে রেখেছিলাম, যেন সেদ্ধ করার সময় ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডালটা। তো তারপরে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুন। এবার আমি তাতে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউগুলো। লাউ ডাল রান্না করার ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে লাউটা যেন পাকা না হয়, একদম নরম লাউ হলে বেশি ভালো হয় খেতে। এখানে কিন্তু আমার লাউটা খুবই ভালো ছিল আর ডালটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপরে আমি দিয়ে দিলাম এই যে কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি এবার বসিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু খুব একটা ম্যাশ করিনি, কারণ আমি চেয়েছিলাম যে লাউগুলো একটু গোটাই থাকবে, তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় খেতে। আপনারা চাইলে একদম ম্যাশ করে নিতেও পারেন। আর তারপরে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো আরও কিছুটা পানি। তারপরে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি গরম হবার জন্য। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে আমি লাউ ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটাকে একদম নাড়াচাড়া করছি যেন পেঁয়াজটা লাউ ডালের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত লাউ ডালটা ফুটে ওঠে। তো এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরেই তো দেখতেই পাচ্ছেন একদম ফুটে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু ডালটা আমাদের হয়ে গিয়েছে। আর কি সুন্দর একটা কালার এসেছে দেখুন। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা চাইলে এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন, আর আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে খেতে। তো তারপরে এই তো ছিল আজকের ভিডিও। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।